হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সবথেকে প্রথম আপডেটটা হলো আমাদের বাংলা থেকেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে। তো অনির্বাণ এবং প্রসেনজিৎ এর আগের বছর তারা একসাথে কাজ করেছিল দশম অবতারে, যেটাকে ডিরেক্ট করেছিল সৃজিত মুখার্জি, যেটা একটা খুবই পপুলার হয়েছিল এবং খুবই দর্শক মহলে বেশ ভালো সাড়া পেয়েছিল এবং এর দুজনের জুটিটা কম্বোটা দর্শকে খুবই পছন্দ করেছিল, প্রবীর এবং পোদ্দার। তো এই দুটো কম্বো প্রবীর আর পোদ্দার এই জুটিটা আবার ফিরতে চলেছে। এবার ডিরেক্টর আলাদা হবে রাহুল মুখোপাধ্যায়, যে কিসমিস দেবের কিসমিস ডিরেক্ট করছে। তো সে এবছর পুজোতে একটি সিনেমা আনার কথা ভাবছে এবং সেটা প্রসেনজিৎ এবং অনির্বাণকে নিয়ে। এবং এই যে জুটিটা প্রবীর এবং পোদ্দার, এই জুটিটাকে নিয়েই তারা আবার ফিরতে চাইছে। রাহুল মুখোপাধ্যায় একটা নতুন সিনেমা বানাতে চাইছে এই জুটিটাকে নিয়ে, এই কম্বোটাকে নিয়ে। তো এবার দেখা যাক সেটা কি হয় এবং কত দূর এগোয়। কিন্তু এরকমই আপডেট উঠে এসছে যে পুজোতে যেটা রিলিজ দেওয়ার প্ল্যান করছে। দেখা যাক এবার এই সিনেমাটি টাইটেল কি হয় এবং এটা কোন জনরার ফিল্ম হয়, এটাই দেখার বিষয়। এবার প্রবীর আর পোদ্দার এই জুটিটাকে নিয়ে যদি তারা ফেরে, ঠিক আছে, রাহুল মুখোপাধ্যায় যদি এই জুটিটাকে নিয়ে ফেরে, সেটা কোনো দশম অবতারেরই কোনো সিকুয়েল হবে নাকি অন্য কোনো মুভি হবে, এটাও দেখার বিষয়। কারণ আগেরটা সৃজিত মুখার্জি ডিরেক্ট করেছিল, ঠিক আছে, এবার সেটা একটা থ্রিলার জনরার ফিল্ম ছিল। এবার রাহুল মুখোপাধ্যায় কীরকম জনরাতে কাজ করে, এটাও দেখার বিষয়। দেখা যাক সেই সিনেমার টাইটেল কী হয় এবং এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। আজকের পরের ব্যাপারটা হলো আমাদের বলিউড থেকে। তো জলি LLB 3 এই সিনেমাতে নতুন কাস্ট হিসেবে অ্যাড হয়েছে অমৃতা রাও। অমৃতা রাওকে আমরা এই সিনেমায় দেখতে পেতে চলেছি। অলরেডি হুমা কুরেশি আছে এই সিনেমাতে এবং অমৃতা রাও এই সিনেমায় যোগ দিলেন। তো দেখা যাক তার রোলটা কতটা হয় এবং তার ক্যারেক্টারটা কতটা গুরুত্বপূর্ণ হয়, এটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের ব্যাপারটা হচ্ছে সাউথ থেকে। তো বিশ্বক সেনের রিসেন্টলি রিলিজ হওয়া একটা সিনেমা গ্যাংস অফ গোদাবরী, এই সিনেমাটি আসতে চলেছে 14ই জুন নেটফ্লিক্সে। 14ই জুন এই সিনেমাটিকে আমরা নেটফ্লিক্সে দেখতে পেতে চলেছি। পরের ব্যাপারটা হচ্ছে হলিউড থেকে টয় স্টোরিকে নিয়ে। তো টয় স্টোরি 5 আসছে, পিক্সার টয় স্টোরি 5 নিয়ে আসছে। এবার এই সিনেমার যে ডিরেক্টর সেটা হলো ফাইন্ডিং নিমো বলে যে সিনেমাটি আছে, মাছের সিনেমা, সেই সিনেমার যে ডিরেক্টর সেই ডিরেক্টরটি কাজ করে চলেছে এই সিনেমাতে। তো টয় স্টোরি 5-এর ডিরেক্টর ফাইন্ডিং নিমো যে ডিরেক্টর ছিল সেই ডিরেক্টর এতে কাজ করতে চলেছে। দেখা যাক সিনেমাটি কিরকম হয়। আজকের পরের ব্যাপারটা হচ্ছে সাউথ থেকে। তো নন্দমুরি বালাকৃষ্ণা এবং বোয়াপতি সিনু তারা আবার কোলাবরেট করতে চলেছে একসাথে। এর আগে তারা সিমহা, লেজেন্ড, তারপরে রিসেন্টলি কিছুদিন আগে 2022-এ রিলিজ হওয়া সিনেমা আখান্ডা, এই 3টে ব্লকবাস্টার সিনেমা তারা একসাথে ডেলিভার করেছে ডিরেক্টর বোয়াপতি সিনু এবং অ্যাক্টর নন্দমুরি বালাকৃষ্ণ। তো তারা আবার একসাথে চতুর্থবার কোলাবরেট করতে যাচ্ছে তো একটা সিনেমার জন্য। এবার সেই সিনেমাটির টাইটেল কী হবে সেটা এখনও জানা যায়নি, কিন্তু এটা এখন অফিসিয়াল কনফার্ম যে নন্দমুরি বালাকৃষ্ণ আবার বোয়াপতি সিনুর সাথে কাজ করছে। এবার এই সিনেমাটি কি আখান্ডা 2 না অন্য কোনো সিনেমা, এটা এখনও জানা যায়নি। দেখা যাচ্ছে সেটা কবে জানা যায় এবং কতদিন পরের অফিসিয়াল আপডেটটা আসে। আজকের পরের আপডেট হচ্ছে হলিউডের আপকামিং সিরিজ দ্য বয়েজ, যে সিরিজটি অ্যামাজন প্রাইমে রিলিজ হতে চলেছে 13ই জুন। তো এই সিরিজটির প্রথম যে 13 তারিখে এই সিনেমার 3টি এপিসোড রিলিজ হবে। 3টে এপিসোড ছাড়া হবে একসাথে এবং তারপর থেকে প্রত্যেক সপ্তাহে একটা করে আসবে। এরকমই মেকার্সরা প্ল্যান করেছে যে একদিনে 3টে এপিসোড প্রথমে, তারপরে একটা করে এপিসোড আসবে। তো দেখা যাক, বয়েজ এটা খুবই জনপ্রিয় একটা ওয়েব সিরিজ। দেখা যাক এবার 4th ইনস্টলমেন্টটা তারা কীরকমভাবে ডেলিভার করে এবং তারা এইটা দিয়ে 4টা দিয়ে কত ভালো ভিউয়ারশিপ জেনারেট করতে পারে, এটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়। এর পরের ব্যাপারটা হলো চান্দু চ্যাম্পিয়নকে নিয়ে। কার্তিক আরিয়ানের আপকামিং সিনেমা, ডিরেক্টর বাই কবির খান। তো এই সিনেমার সার্টিফিকেশন হয়ে গেছে, US সার্টিফাইড হয়েছে এই সিনেমাটি এবং এই সিনেমাটির রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 23 মিনিট। 14 তারিখ এই সিনেমাটি রিলিজ হচ্ছে। পরের আপডেটটা হলো বিদ্যুৎ জামালকে নিয়ে। তো শিবা কার্তিকেয় এবং এয়ার মুরুগাদাস তারা একসাথে একটি সিনেমার জন্য কোলাবরেট করছে, আমরা সকলেই জানি, যাতে মিউজিক দেবে অনিরুদ্ধ, রকস্টার অনিরুদ্ধ। তো এই সিনেমার যে ভিলেন আমরা শুনেছিলাম যে বিদ্যুৎ জামালকে দেখা যেতে পারে এই সিনেমাতে। তো এখন এটা অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে যে বিদ্যুৎ জামাল এতে অ্যান্টাগনিস্ট হিসাবে থাকছে এবং থুপাক্কির পর এয়ার মুরুগাদাসের সাথে বিদ্যুৎ জামাল আবার কাজ করতে চলেছে। থুপাক্কিতে আমরা তাকে লাস্ট ভিলেন দেখেছিলাম, সে একটা খুবই ভালো ভিলেন প্লে করেছিল এবং বিদ্যুৎ জামাল ভিলেন হেভি দারুণভাবে প্লে করে আমরা দেখেছি ফোর্সে, থুপাক্কিতে, ঠিক আছে। তো এতে এই শিবা কার্তিকের এই ফিল্মটাতে তাকে কীরকমভাবে প্রেজেন্ট করে এয়ার মুরুগাদাস, এটাও দেখার বিষয়। তো বিদ্যুৎ জামাল এখন অফিসিয়ালভাবে এয়ার মুরুগাদাসের সাথে কাজ করছে শিবা কার্তিকের আপকামিং সিনেমায়। দেখা যাক সেই রোলটা কতটা হেভি হয়। আজকের পরের আপডেটটা হলো বাংলাদেশ থেকে। তো জঙ্গলি সিনেমা বাংলাদেশের আপকামিং সিনেমা সিয়াম আহমেদের। তো এই সিনেমার একটি নায়িকা থাকতে চলেছে যার নাম হলো শবনম বুলবুলি, যে এখানে প্রথম নায়িকা হিসেবে আমরা দেখেছিলাম। তো এখানে আরেকটি নায়িকা অ্যাড হতে চলেছে, এই কাস্টে যোগ দিতে চলেছে প্রার্থনা দিঘি, সে আবার এই সিনেমার নতুন অ্যাড হয়েছে নায়িকা হিসাবে। তো বোঝা যাচ্ছে এই সিনেমায় ডবল নায়িকা থাকতে চলেছে, 2টো নায়িকা। দেখা যাক এবার এই সিনেমার টিজার ট্রেলার কবে আসে এবং এদের দুজনের রোলটা কতটা হেভি হয়, এটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়।
আজকের পরের ব্যাপারটা হলো কালকে 2898 এই সিনেমাটিকে নিয়ে। তো এই সিনেমার ট্রেলার আজকে আসতে চলেছে, আমরা সকলেই জানি। এবং এখন শোনা যাচ্ছে যে কিছু আবহাওয়ার খারাপ হওয়ার জন্য এই সিনেমার যে মুম্বাই যে ইভেন্টটা হওয়ার কথা ছিল সেটা এখন আর হচ্ছে না, জাস্ট একটা প্রেস মিট রাখা হবে। এবং আজকে সন্ধ্যা 6:30 এই সিনেমার ট্রেলারটি আসতে চলেছে, দেখা যাক সেই ট্রেলারটি কতটা সাড়া ফেলতে পারে। তো ইভেন্ট হচ্ছে না, একটা প্রেস মিট হবে ছোটো মতো, এবং সেখানে হয়তো কিছু একটা ইন্টারভিউ হবে। তো 6:30 ট্রেলার আসছে, দেখা যাক ট্রেলারটি কতটা হাইপ জেনারেট করতে পারে। পরের ব্যাপারটা হলো রামায়ণকে নিয়ে। তো নীতিশ ত্রিপাঠী আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড প্রজেক্ট মানে রামায়ণা। তো এই সিনেমাতে রাবণের চরিত্রে ইয়াস থাকছে, আমরা সকলে জানি। প্রথমে সে রাজি হয়েছিল না, ফাইনালি সে থাকছে, এরকম আপডেট উঠে এসছে। তো এখন শোনা যাচ্ছে সে রাবণের চরিত্রের জন্য যে ফিসটা নিতে যাচ্ছে সেটা যে কোনো একটা বলিউড স্টারের থেকে অনেক বেশি, 100 কোটি টাকারও বেশি সে ফিস নিতে যাচ্ছে রাবণের চরিত্রের জন্য। ইয়েস, 100 কোটি টাকারও বেশি। তো বোঝা যাচ্ছে মানে নীতিশ তিওয়ারি ইয়াসকেই চাই, ঠিক আছে। এবং কেজিএফ এর পরে ইয়াসের যে ফ্যান্ডম মানে যে ফ্যান বেস তার একটা আলাদাই লেভেল, ঠিক আছে। তাই জন্য এবং ইয়াস কিন্তু খুব বেছে বেছে কাজ করছে এখন, এমন নয় যে বলিউড থেকে অফার আসছে বলে করে নিচ্ছে। নীতিশ তিওয়ারির প্রজেক্ট রামায়ণা, তার উপর সানি দেওয়াল, রণবীর কাপুর আছে, সেই হিসাবে না, সে খুব বেছে প্রজেক্ট করছে। তাই জন্য সে এতদিন পর গীতু মোহনদের সাথে টক্সিক আনছে। তো বোঝা যাচ্ছে সে অনেকটা মানে তার প্রজেক্ট নিয়ে খুব চিন্তিত এবং সে স্ক্রিপ্ট খুব ভেবে সিলেক্ট করছে। তো দেখা যাক 100 কোটি টাকা মেকার্সরা রাজি হয় নাকি, 100 কোটি টাকার বেশি সে চার্জ করেছে রামায়ণের রাবণ প্লে করার জন্য। দেখা যাক এটা ফাইনালি মেকার্সরা রাজি হয় নাকি। আজকের পরের ব্যাপারটা হলো মির্জাপুর সিজন 3কে নিয়ে। ইয়েস, তো মির্জাপুর সিজন 3 শোনা যাচ্ছে যে 7 জুলাই বা 5 জুলাই এই দুটো ডেটের মধ্যে একটা ডেটে আসতে চলেছে। ইয়েস, এটা পুরোপুরি অফিসিয়ালভাবে এখনো জানানো হয়নি, তারা আবার একটি পোস্টার ছেড়েছে যাতে একটা মানে ক্লু দেওয়া হয়েছে যে ডেটটা এর মধ্যেই আছে। তো আমি আবার ওইসব করতে যাইনি, কিন্তু আমি দুটো খুবই মানে ভালো সোর্সেস থেকে খবর পেয়েছি যে হয় 7 তারিখ নাই 5 তারিখ, এই দুটো ডেটের মধ্যে একটা ডেট লক করা হয়েছে এবং তারা এই দুটো ডেটকেই মানে জল্পনার মধ্যে রাখতে চলেছে। তো দেখা যাক সেটা কি হয়। আমার যতটা মনে হচ্ছে 7 তারিখ হতে চলেছে, এই 5 তারিখ হতে চলেছে, এরকমই আমি বেশিটা কনফার্ম, আমার 95% চান্স মানে 5 তারিখে এবং 70 to 80% চান্স 7 তারিখে। দেখা যাক এই দুটোর মধ্যে কোন ডেটটা ফাইনালি হয়। আজকের পরের ব্যাপারটা হচ্ছে সানি দেওয়ালকে নিয়ে। তো সানি দেওয়াল সাউথে একটি সিনেমা করতে চলেছে, আমরা জানি, যেটা ডিরেক্ট করবে গোপীচাঁদ মানিলিনি, যে মানে এর আগে নন্দমুনি বালাকৃষ্ণকে নিয়ে কিছুদিন আগে একটি সিনেমা করেছিল ভীরসীমা রেড্ডি। তো সেই সিনেমার ডিরেক্টর এবং গোপীচাঁদ মানিলিনি খুবই একটা ভালো ডিরেক্টর। তো সে এবার সানি দেওয়ালের সাথে কাজ করতে চলেছে এবং এই সিনেমাটি খুবই একটা হাই অকটান অ্যাকশন সিনেমা হতে চলেছে এবং এই সিনেমার শুটিং চালু হতে যাচ্ছে 18 জুন থেকে। ইয়েস, 18 জুন থেকে শুটিং চালু হবে এবং এই সিনেমাতে মিউজিক দেবে এস থামান। ইয়েস, এস থামান এতে মিউজিক দিতে চলেছে। তো এবার দেখা যাক সানি দেওয়াল সাউথে অ্যাজ অ্যান অ্যাক্টার মানে এরকম মাস কমার্শিয়াল জোনে সে কীরকম কাজ করে, ঠিক আছে। এবং গাদারের পর তার এই মাস আউটারটা সবার খুব পছন্দ হয়েছে। দেখা যায় গোপীচাঁদ মানিলিনি সে মাস অ্যাপিয়ারেন্সটা খুব ভালোভাবে বোঝে, সে পুল আপ করতে জানে। দেখা যাক সানি দেওয়াল কীভাবে প্রেজেন্ট করে। 18 জুন থেকে শুটিং চালু হচ্ছে। লাস্ট আপডেটটা হলো আমাদের ওয়েলকাম 3 থেকে। তো ওয়েলকাম 3 এর লাস্ট যে শিডিউলটা সেটা একটা অ্যাকশন শিডিউল হতে চলছে, অ্যাকশন প্যাক মানে একটা অ্যাকশন সিকোয়েন্সে শ্যুট চলবে এবং এটা 20 তারিখে মানে জুলাইয়ের 20 তারিখ থেকে এবং আগস্ট পর্যন্ত এই সিনেমার শুটিংটা চলবে এই সিকোয়েন্সটা। এবং 20 তারিখ ডিসেম্বর মাসের 20 তারিখ এই সিনেমাটি আমরা থিয়েটারে দেখতে পেতে চলেছি। তো এবার দেখা যাক, মানে এটা একটা অ্যাকশন কমেডি, মানে অ্যাকশনটা বলতে এমন নয় যে মানে ওভার দ্য টপ বা লাউড যেরকম মাস কমার্সে ওইরকম না, এরকম যেটা একটা কমেডি ফিল্মে যেরকম অ্যাকশন হয়, একটা অ্যাকশন সিকোয়েন্স তারা শ্যুট করবে জুলাই শেষের দিক থেকে আগস্টের শেষ পর্যন্ত। তো 20 তারিখ 20 ডিসেম্বর এই সিনেমাটি রিলিজ হচ্ছে এবং এই শুটিং হয়তো আগস্ট থেকে হয়তো সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে। দেখা যাক ফিল্মটির টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই এবং এই ফিল্মটার গানগুলো কীরকম হয় এটাও দেখার বিষয়, দেখা যাক কী হয়। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।